বিধানসভা ভোটে জিতে রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি, কিন্তু রাজ্যে প্রায় সমস্ত পুরসভাই পরিচালনা করছে তৃণমূল। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন পুরসভার পরিষেবা নিয়ে উঠছেন নানা অভিযোগ, আর এই সমস্যা মেটাতে নেমেছেন বিজেপির বিধায়করা। সোমবারই তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভায় যান বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারপারসন সব্যসাচী দত্ত ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তারা। আমরা প্রথম সাক্ষাৎকার করলাম, কিছু কিছু গ্যাপ লুপহোল সব জায়গায় থাকে, এখানেও আছে, সেগুলো আমরা ডিসকাস করেছি। আমাদের এইটুকু আমরা সংকল্প নিয়েছি যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের এবং বিধায়ক যে তিনজন রয়েছে বিজেপির, তারা কিন্তু এই পরিষেবায় একে অপরকে হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, এইটুকুই সংকল্প। বিধায়ক হিসেবে কর্পোরেশনের সঙ্গে একসঙ্গে যেখানে ঠিক দরকার, যেটা ঠিক আছে, যেখানে কিছু চেঞ্জ করতে হবে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। মানুষের পরিষেবা আমরা যেভাবে দেওয়া উচিত চেষ্টা করেছি সবটাই। ওনারাও আমাদের সাজেশন দেবেন, আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের কাজ হচ্ছে বা ওনাদের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আমরা নিশ্চয়ই সেটা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব। সোমবার বারাসাত পুরসভায় যান স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। কথা বলেন সেখানকার পুরপ্রধান, উপপুরপ্রধানের সঙ্গে। যাতে পৌরসভা ছোটমেয়ের কাজ করে, সেবা নিয়ে সব কথাই হচ্ছে, তবে আস্তে আস্তে সবই হবে। আমার নজর থাকবে, যেখানে কাজ হবে না, যেখানে ডিস্টার্ব হবে, সেখানে আমি সজীবে যাব এবং চেয়ারম্যান সাহেব কথা বলে সেই কাজটা অতি দ্রুত শুরু করার জন্য চেষ্টা করব। ওনার সঙ্গে কথা হয়েছে, উনি আমার কথায় সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে চলে গেছেন। ডাম্পিং গ্রাউন্ড, ডাম্পিং গ্রাউন্ড চালু করতে পারেনি, একথা হয়নি। ডাম্পিং গ্রাউন্ড হয়ে পড়ে আছে, ইলেকশনের জন্য মেশিনটা আসছে না, ইলেকশনের জন্য বন্ধ হয়ে আছে, ইলেকশনের জন্য, আর গাড়িগুলো টেন্ডার হয়ে পড়ে আছে। ওনাকে সব বলেছি, উনি সন্তুষ্ট হয়েছেন, উনি দেখবেন কী করে এগুলো তৈরি হয়। উনি বলেছেন যেরকম রাস্তাঘাটের এই যে আটকে আছে এগুলো এগুলো ঠিক করতে হবে, তাহলে আপনি করুন, আপনার সঙ্গে ম্যাচ। একইভাবে গারুলিয়া পুরসভায় গিয়ে বৈঠক করেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। পুরো পরিষেবা দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি। মেসেজ ক্লিয়ার আছে, সরকার জিরো টলারেন্স দুর্নীতি। পাটপাড়া মিউনিসিপ্যালিটিতে লাইট লাগাবার 1 কোটি টাকা উঠে গেছে, লাইট লাগিয়েনি, লাইট আসিওনি, কাগজ কলমে হয়েছে। এরকম এখানেও অনেক জায়গা হয়েছে। এখানে প্রায় 100 লোক বিনা কাজ করে পয়সা নেয়। যতগুলো লিকেজ আছে এটা বন্ধ করতে হবে। বিজেপি বিধায়কদের উদ্যোগে কি পুরো পরিষেবার হাল ফিরবে? স্বস্তি পাবেন নাগরিকরা? সেটাই দেখার। সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।